আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে আমার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করব পালং শাক। পালং শাক আলু দিয়ে ঝোল আরকি। তো এই মানে পালং শাকের এই আলুর ঝোলটা আ আমি আজ থেকে প্রায় ১২ বছর আগে খাওয়া শিখছি। কীভাবে আমি যখন দুবাই ছিলাম আরকি, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমার মেজো ছেলে পেটে ছিল। তখন আরকি যখন ক্ষুধা লাগতো হোটেল থেকে নাস্তা আনাতাম। পরোটা আর এই পালংয়ের ঝোলটা আরকি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো আমার কাছে খাইতে। তো তখন থেকে আমি মানে খাওয়ার পর আমি নিজে একদিন রান্না করলাম বাসায় যে দেখি ওনাদের মতো হোটেলের মতো হয় কিনা। হোটেলের মতো হয়নি বাট খাওয়ার পরে তো বোঝা যায় যে কীভাবে তারা রান্না করছে আরকি। তো যাক আমি এখানে শাকগুলি একটু বড় বড় তো ডাঁটগুলি বেছে নেওয়া, তো ধুইয়া নিলাম। এই শাকগুলি এখানকারই আরকি। এখানে বাগান যেটা নাখাল বলে, তো ওইখানে আরকি ওখান থেকে। তো এখানে তো বালি আমাদের দেশের বালি থেকে অন্যরকম। বালি অনেক গুঁড়ি, গুঁড়ি বালি। তো শাকে অনেক বালি। তো দেখা গেছে ভালো মতো ধুয়ে নিলাম। তো আমি এই ফার্স্ট টাইম এটাকে আবার একটু অন্যরকম রান্না করব, যে চিংড়ি মাছ দিব আরকি। চিংড়ি মাছ তো দিব না, ওই যে চিংড়ি মাছের যে খোসাগুলি, তো অনেকে তো এগুলি বাইটা আরকি তরকারিতে দেয়। তো আমি ওরকমই আরকি বাটি নিয়ে ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করে তো ছাইকা নিছি আরকি। ভালো মতো একটু ব্লেন্ডার করে ছাইকা নিছি। এটা এভাবে আরকি ফার্স্ট টাইম আমার। আর নয়তো সবসময় আমি আরকি ওই শুধু পালং শাক আর আলু ঝোল করি, রান্না করি। যাক এখানে ভালো মতো আরকি আমি এটাকে ছাইকা নিতেছি। তো আমার ছাঁকা শেষ। এক সাইড করে এটা রাইখে দিব। এখন আরকি রান্নার প্রিপারেশন নিব। পেঁয়াজ কেটে নিলাম আর এখানে আসার পর থেকে আমি এই সাদা পেঁয়াজটি ইউজ করতেছি। এটার একটু ঝাঁজ কম। কাটার পরে চোখ জ্বলে না আরকি। তো এখানে শাকগুলি আমি ছোটো, ছোটো করে কাইটে নিলাম। মোটামুটি ছোটো করে। পালং শাক অনেক পছন্দ করি। আমার বাচ্চারাও আমি এভাবে রান্না করে দিলে ওরাও অনেক পছন্দ করে। তো কালকে ফার্স্ট টাইম ওদের জন্য মাছের এটা দিয়ে চিংড়ি মাছের দিয়ে আরকি। তারপর আলহামদুলিল্লাহ ওরা খাইছে। ওদের কাছে ভাল লাগে অনেক আমি শাকটা রান্না করলে। তো হয়তো পাতিলে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পাশের চুলায় ডাল রান্না করতেছিলাম। আদা রসুন দিলাম একটু। আদা রসুন দেওয়ার পরে একটু মশলাগুলিও সব দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। নরমালি শাক তো আমরা ঝোল মাছ দিয়ে ঝোল যেভাবে রান্না করি ওইটাই। বাট এটাতে মাঝখানে একটু আছে আরকি, ঝোলটা আরকি ঘন করার জন্য। তো এখানে মশলা দেওয়া শেষ। মশলা একটু নাড়াচাড়া করে আমি ওই মাছের যে ইয়াগুলি ব্লেন্ডার করে রাখছি ওগুলি দিয়ে দেবো আরকি। মশলা আর ওইটা একসাথে কষায় নিব। তো এখানে কষানোর পরে তো আমি ঢেলে দিলাম।
তো আমি আবার এখানে একটু আমার মিস্টেক হয়ে গেছে, আমার পাতিলটা ছোটো হয়ে গেছে। শাক অনুযায়ী মোটামুটি শাক অনেকগুলি ছিল। তো পরে আমি চিন্তা করলাম যে শাক তো আবার চুলাতে দেওয়ার পরে একটু কমে যায়, কিন্তু এখন তো লাড়া দিতে হবে। এর জন্য আর কি আমি পরে আবার পাতিল চেঞ্জ করলাম, যে আমার এই পাতিলে জায়গা হবে না। পরে পাতিল চেঞ্জ করছি, পাতিল চেঞ্জ করে একটু বড় পাতিলে দিছি আর কি। আলুগুলো ছোট ছোট কিউব করে কাটেছে, আলুটা স্কিপ হয়ে গেছে, কাটার ভিডিওটা আমি নিতে পারি কি। এই তো সব দেওয়ার পরে আমি আর কি একটু ঢাইকা দিব। ঢাইকা দিলে তো শাক অনেকগুলির থেকে একটু হয়ে যাবে। এখন আবার চিন্তা করতেছিলাম আবার কি পাতিল চেঞ্জ করব কি না, আগের পাতিলে দিয়ে দিব। পরে চিন্তা করলাম না, থাকে এটা দিয়ে শেষ করে ফেলি রান্না, এত বারবার পাতিল চেঞ্জ করা। তো যাকে তো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এখানে আমি একটু পানিতে কর্নফ্লাওয়ারগুলা ঝোলটাতে দিয়েছি ঘন হওয়ার জন্য। ঝোলটা ঘন হওয়ার পরে একটু আমি পরে নাড়াচাড়া করে নামাই নিব। যাকে আমার রান্না আলহামদুলিল্লাহ শেষ।